ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের 2026 ক্লাস 12-এর যে ফাইনাল এক্সামিনেশন হবে ফোর্থ সেমিস্টারের, সেই ফাইনাল এক্সামিনেশনের ম্যাথামেটিক্সের এই ক্ষেত্রফল চ্যাপ্টারটি থেকে একটি অঙ্ক পড়বে, যার মান থাকবে 4। এই অঙ্কটি তোমাদেরকে অ্যান্সার করতেই হবে, কারণ অঙ্কটি খুবই সোজা এবং এই ধরনের অঙ্ক তোমরা যদি অ্যান্সার না করো তাহলে কিন্তু তোমরা ভালো স্কোর করতে পারবে না। সেই জন্য আমার এই ভিডিওটি তোমরা ভালো করে দেখো। আমি একটি অঙ্ক তোমাদেরকে করে দেখাবো, তোমরা ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। আশা করি এই অঙ্কটি দেখলে তোমরা পরীক্ষা হলে এই অঙ্কটি বা এই ধরনের যে কোনো অঙ্ক দিক না কেন তোমরা পরীক্ষা হলে করে আসতে পারবে। কেমন? তাহলে চলো আমরা এই অঙ্কটি করার চেষ্টা করি। দেখো, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়েছে যে এক্স ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ইজ ইকুয়াল টু 1 লেস দেন ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। অর্থাৎ দেখো, এখানে দুটো কার্ভ আছে। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ইজ ইকুয়াল টু 1 আর এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 1। এই দুটো কার্ভ আছে। আমি এই দুটো কার্ভের ছবি আঁকবো এবং এই অঞ্চল দ্বারা যে এই দুটি কার্ভ দ্বারা যে অঞ্চল তৈরি হয় সেই অঞ্চলের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। কেমন? তাহলে আমরা প্রথমে এই দুটি কার্ভের ছবি আমরা এঁকে ফেলি। প্রথমে আমার কাজ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আমরা জানি এটা একটা বৃত্তের সমীকরণ যার রেডিয়াস হচ্ছে 1। আর এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, আমরা জানি এটি একটি সরলরেখার সমীকরণ, তাই তো? তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে আঁকতে হবে। তাহলে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকে ফেলি। তাহলে এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। কেমন? এইবার আমি কি করব? এই বৃত্তের ছবিটি আঁকবো যার ক্ষেত্রফল হচ্ছে, যার ব্যাসার্ধ হচ্ছে 1। তাহলে এই বৃত্তটি হচ্ছে এইটা, যার ব্যাসার্ধ হচ্ছে কত? 1। এইটুখানি হচ্ছে 1, এইটুখানি হচ্ছে 1। কেমন? এইবার আমি কি করব? এই সরলরেখার ছবি আঁকবো। দেখো, এই সরলরেখাটা কি? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 আছে। তার মানে এক্স বাই 1 প্লাস ওয়াই বাই 1 ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এক্স অক্ষকে 1 0 বিন্দুতে ছেদ করছে এবং ওয়াই অক্ষকেও 0 1 বিন্দুতে ছেদ করছে। তাহলে আমি কি করব? এইটা হচ্ছে, আমি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 সরলরেখার ছবি এঁকে দিলাম। যেটা এই বিন্দুটা হচ্ছে 1,0 বিন্দু আর এই বিন্দুটা হচ্ছে কত? 0,1 বিন্দু। তাহলে এই অঞ্চলটির ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে বলেছে। কোন অঞ্চলটির ক্ষেত্রফল? তোমরা ভালো করে দেখো। আমরা এই অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করব। এই অঞ্চলটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। কেমন? তাহলে এই অঞ্চলটি কোন দুটি কার্ভ দ্বারা তৈরি হয়েছে? একটা এই সার্কেল দ্বারা তৈরি হয়েছে আর একটা এই স্ট্রেট লাইন দ্বারা তৈরি হয়েছে। তাহলে এটা তো মূল বিন্দু, এটা 0 0 বিন্দু। তাহলে আর এটা হচ্ছে 1,0। তাহলে 0 1 থেকে তাহলে এই অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে এই টোটাল বড় অঞ্চলটির এই বড় অঞ্চলটি ও এ বি সি, এই বড় অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করব। তারপরে আমি কি করব? এই ছোট অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করব। এই ত্রিভুজটা ও এ বি, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। করে যদি আমি বিয়োগ করি তাহলে আমার এই অঞ্চলটির ক্ষেত্রফল আমি পেয়ে যাব। তাহলে এ সি বি, এই অঞ্চলটির ক্ষেত্রফল আমি পেয়ে যাব। কেমন? তাহলে আমার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে এই বড় অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করা। প্রথম কাজ হবে আমার এই বড় অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করা। কেমন? তারপরে কাজ হবে কি? তারপরে কাজ হবে হচ্ছে এই অঞ্চলটির এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে আমি বড় অঞ্চল থেকে যদি ত্রিভুজটা বাদ দিই তাহলে এই অঞ্চলটি, আমি কমন অঞ্চলটি পেয়ে যাব। তাহলে কি করব? আমরা ইন্টিগ্রেশন
ইন্টিগ্রেশন 0 to 1 দেখো এখানে এক্স এর রেঞ্জ আছে তাই না, তাহলে এক্স এর রেঞ্জ থাকলে কি হবে, এটা 0 to 1 এক্স এর রেঞ্জ, তাহলে ওয়াই ডিএক্স হবে। আমরা জানি এক্স এর যদি রেঞ্জ পাই, অর্থাৎ ওয়াই যদি ভ্যারিয়েবল হয়, এখানে দেখো ওয়াইটা ভ্যারিয়েবল, এই হাইটটা দেখো ভ্যারিয়েবল তাই না, এই হাইটটা দেখো এখানে, এই হাইটটা দেখো ভ্যারিয়েবল, তাহলে ওয়াই যদি ভ্যারিয়েবল হয় আর এক্স যদি ফিক্সড হয়, তাহলে এখানে কী হবে, ডিএক্স হবে, 0 to 1 ওয়াই ডিএক্স হবে। এটা কোন কার্ভের জন্য, এটা কার্ভের জন্য হবে হচ্ছে সার্কেলের জন্য, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এর জন্য, কেমন, মাইনাস ইন্টিগ্রেশন 0 to 1, এবার কার জন্য হবে, ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে ওয়াই ডিএক্স। ওয়াই ডিএক্স কেন বলছি আমি, ডিএক্স কেন হবে, কারণ আমার এক্সটা ফিক্সড, তো এটা কার জন্য, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, এই সরলরেখাটির জন্য এই ক্ষেত্রফলটা হবে, ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে। তাহলে এবার আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। ওয়াই মানে কত, এটা কার জন্য, এটা এর জন্য হয়েছে, ইন্টিগ্রেশন 0 to 1 ওয়াই মানে কত, √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 0 to 1 1 মাইনাস এক্স ডিএক্স, কেমন। এরপর কি হবে, এরপর এটা একটা সূত্র আছে, কি সূত্র আছে, x/2 √x এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স বাই কী হবে এখানে, সাইন ইনভার্স এক্স বাই এ, তাই তো নাকি, সাইন ইনভার্স এক্স বাই এ হবে, মাইনাস কী হবে, তাহলে এখানে এ কত, এখানে এ হচ্ছে এখানে 1, তাই তো, তাহলে এখানে কী হবে, এ হচ্ছে 1, তাহলে এটা আমি এই সূত্রটা এটা লিখলাম, এটা আলাদা করে লিখলাম, সূত্রটা আমি আলাদা করে লিখলাম। তাহলে এবার আমি এই জায়গাটায় আমি কি করব, অঙ্কে ফিরে যাই, তাহলে এটা কি হবে, x/2 তো থাকছে, মাইনাস এই √, কত এ স্কোয়ার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2, এ তো 1 সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স তো এক্স থাকছে আর এ তো 1 এখানে, এটা কত হবে 1 থেকে 0 মাইনাস এটা কত এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এখানে কত হবে 1 থেকে 0, তাহলে ক্ষেত্রফল কত হবে এখানে, আমি যদি 1 বসাই তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, 1 বসালে এটা 0 হচ্ছে, এটা সাইন ইনভার্স 1 হাফ অফ সাইন ইনভার্স 1, আর 0 বসালে কত হচ্ছে এখানে, 0 বসালে এটা 0, এই টোটালটা 0 হয়ে যাচ্ছে, মাইনাস এখানে 1 বসালে কত হচ্ছে 1 মাইনাস 1/2, আর 0 বসালে 0 হয়ে যাচ্ছে, তাহলে সাইন ইনভার্স 1 মানে π/2, তাহলে হাফ ইন্টু π/2 মাইনাস কত হাফ, তাহলে হাফ কমন গেল, তাহলে কত হচ্ছে π/2 মাইনাস 1, তাহলে এখানে কত হবে, তাহলে 1/4 পাই মাইনাস 2, এত বর্গ একক, বর্গ একক, তাহলে আমার এই অঞ্চলটির ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলেছে, তাহলে ও এসিবি, সুতরাং কি হবে, সুতরাং এসিবি এর ক্ষেত্রফল কত হবে, 1/4 পাই মাইনাস 2 বর্গ একক, কেমন।